আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে দেখাবো চিংড়ি ভুনা। চিংড়ি ভুনা কিভাবে করব আজকে দেখাবো, ঘরোয়া পদ্ধতি, খুব সহজেই চিংড়ি ভুনা। আমি প্যান বসিয়ে দিলাম, চলুন শুরু করি। তেল দিয়ে দিলাম, এই যে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো, সামান্য কিছু রসুন নিয়ে 1 কেজি চিংড়ি ব্যবহার করব, তার সাথে হাফ কেজি পেঁয়াজ আর কয়েকটা রসুন দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু পেঁয়াজের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। একটু লেগে নেব। দেখেন পেঁয়াজ অনেক কমে গেছে, একটু ভাজা হোক আর একটু, এরপর আমি চিংড়িগুলো দিয়ে দেবো। আসেন এখন চিংড়িগুলো দিয়ে দিই। দিয়েছি চিংড়ি, বড় সাইজের চিংড়ি 1 কেজি এখানে। এবার হচ্ছে কাঁচামরিচ, আমি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রান্নাটা করবো। আর আমি 1.5 চামচ 2 চামচ পরিমাণ হলুদ দেওয়া, খুব সহজে অন্য কোনো এক্সট্রা আমি মশলা ব্যবহার করবো না জায়গা। দিয়ে নেব, সুন্দর একটা সুবাস ঘ্রাণ বের হয়েছে চিংড়ির, খুব সুন্দর। দিয়ে দিই, 2-3 মিনিট পর পর একটু লাড়া দিতে হবে, না হলে লেগে যাবে। একটু লাড়া দিয়ে দেবো।
দিয়ে 2-3 মিনিটের জন্য আমি রেখে দেবো। চিংড়িটা সেদ্ধ হবে, 2-3 মিনিট রেখে দেবো, 2-3 মিনিট বেশি না। ফিরে আসলাম, এখন একটু খাওয়া দিয়ে নেব। হয়ে গেছে প্রায়। চিংড়ি হয়ে গেছে আমাদের। এখন আমি একটু নেড়েচেড়ে নেব। আমার চিংড়ি হয়ে গেছে। আমি একটু প্রায় 150 গ্রামের মতো টমেটো, একটা মোটামুটি বড় সাইজের দিয়ে দিন। বাস, টমেটোটা হলেই আমি কিছুক্ষণ উঠিয়ে নেব। টমেটো বেশি হবে না, সামান্য। এই তো আমরা এইমাত্র আবার ঢাকনা উঠিয়ে দেখব। হয়ে গেছে, টমেটোটা হয়ে গেছে। বাস আর 2 মিনিট রেখে আমি তুলে ফেলবো। 2 মিনিট রেখে রাখো, তুলে ফেলবো। আমি আসছি আবার। আমি আবার চলে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গ্রাম বাইর হয়েছে। মাশাআল্লাহ, হয়ে গেছে। লোভনীয়, সুস্বাদু, একদম খুব সহজে চিংড়ি, খুব সহজে হয়ে গেছে। বাস, চূড়াটা বন্ধ করে দেবো আমি। এই যে হয়ে গেছে, খুব সুন্দর লোভনীয় চিংড়ি ভুনা। বড় বড় চিংড়ি, বড় সাইজের চিংড়ি। খুব সহজে ফলো করবেন আমার রেসিপিটা। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে।